কথা হচ্ছে আমরা যে দুর্ভিক্ষের মধ্যে বর্তমান আছি, মনে হয় যে বাংলাদেশে এইভাবে কেউ নেই। তার কারণ যে আমাদের একটি বাঁশের শাখা ছিল, সেটি ভেঙে নদীতে ভেসে চলে যায়। তো এখন আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছি, হাজারো জনতা। এখন কথা হচ্ছে আমাদের একটাই দাবি যে আমাদের একটি ব্রিজ সেখানে নির্মাণ করে দিতে হবে। আমরা সরকারের প্রতি এমন আবেদন জানাচ্ছি যে আপনার দোহাই লাগে, অনেক কথাই বলছি, আপনার দীর্ঘ হায়াত পাবেন, আপনি দয়া করে আপনারা আমাদের এই কাজটি করে দিবেন। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের গ্রামের বাচ্চা কাচ্চারা স্কুল যেতে পারতেছে না। কয়েকদিন গত বছরে একজন ব্রিজে নদীতে পড়ে মারা গেছে, এবার 4 জন মহিলা উল্টে পড়ে গেছে। আপনারা সবাই দেখছেন, এখানে ইউনো স্যার গেছিল আমাদের পরিদর্শনে, তিনি বলেছেন যে এখানে ব্রিজের প্রয়োজন। আমরা চেষ্টা করছি যে আমাদের এই ব্রিজের দাবিতে মানববন্ধনটি টিএনও সাহেবের দরবারে উপস্থাপন করছি, জানি তিনি আমাদেরকে দেখে এবং তিনি আমাদের আশ্বাস দিয়ে এসেছিলেন যে আমাদের ব্রিজ করে দিবেন, একটি বেলি ব্রিজ করে দিবেন। কিন্তু এখন আমাদের যা অবস্থা, আমরা আসলে চলতে পারছি না। আমাদের মূল সমস্যা দাঁড়িয়ে গেছে যে আমাদের স্কুলের বাচ্চা যেতে পারছে না। আরও একটি বড় প্রবলেম হচ্ছে আমরা খাওয়া দাওয়া কিভাবে করবো, আমাদের বাজারজাত করার মতন কোনো ব্যবস্থা নেই। আর আমাদের যে এলাকাটাতে, সেটাতে অনেক অসুস্থ মানুষের কারণে আসলে থাকা যাচ্ছে না, একটা গাড়ি ঢুকানো যাচ্ছে না, একটা মোটরসাইকেল পর্যন্ত আমাদের সেই রাস্তা দিয়ে নিতে পারতেছি না, এত কাদা হয়ে গেছে। আমরা এখানে হরিহরপুর হাজিপাড়া থেকে মানববন্ধনে আসি ইউনূস স্যারের কাছে আমাদের একটা ব্রিজের দাবিতে। কারণ আমাদের প্রতি বছরে এই ধরনের আমরা কষ্ট ভোগ করি। কিছুদিন আগে ভেলা উল্টে যায়, অনেকজন পানিতে পড়ে গেছে। এইভাবে তো কারো মৃত্যুও হইতে পারে। আর আমরা রোড ধর তো যাইতে পারতেছি না, বাচ্চা কাচ্চা পরীক্ষা শুরু হয়ে গেছে, তারা যাইতে পারতেছে না। তাদেরকে যদি পাঠানো হচ্ছে, খুব আমরা টেনশনে থাকতেছি, কখন ভেলা উল্টে যাবে, তারা পানিতে পড়ে যাবে, এইসব টেনশনে আমরাও দৌড়াদৌড়ি করতেছি। তা আমরা তো কাজকর্মতে যাইতে পারতেছি না। স্যারের কাছে আকুল আবেদন, যেন আমাদের একটা ব্রিজ তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন তিনি। যারা নদীতে ব্রিজ বা সেতু নির্মাণের জন্য মানববন্ধন করছেন, তাদের এই দাবির বিষয়ে আমি সরজমিনে দেখেছি, ওইখানে গিয়েছি। ওনাদের বৃষ্টির প্রয়োজনীয়তা যে নেই তা নয়, পারাপারের জন্য বৃষ্টি তো অবশ্যই প্রয়োজন। তো এইখানে আসলে সরকারিভাবে ব্রিজ করতে গেলে আমাদের বেশ কিছু সমীক্ষার একটা বিষয় থাকে। তো সেই সমীক্ষার কাজটি চলমান আছে। যদি উপযুক্ত স্থান এটি হয়ে থাকে, তাহলে ব্রিজ করতে কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তাব পাঠাবো। আর যতদিন পর্যন্ত এটি না হচ্ছে, ততদিন স্থানীয়ভাবে আমরা কোনো একটি প্রকল্প হাতে নিয়ে বা যেভাবে হোক, আমরা ওনাদের এই আপাতত পারাপারের যে ব্যবস্থা, সেটি করার জন্য চেষ্টা করছি এবং আশা করি এটি দ্রুত করতে পারব।